মেন্টালিটি হলো যে আমরা 100 পিবি মেইনটেইন করা লাগে। আপনি 100 পিবি সামান কিনবেন, কিনলে যখন আপনি 100 পিবি সামান কিনবেন তখন কোম্পানি আপনাকে 6% বোনাস দিবে পরের মাসেই পাবেন। আবার রিটেল একটা বোনাস পাবেন, যেহেতু আপনার ডিসকাউন্ট কার্ড আছে, ডিসকাউন্ট কার্ড থাকার কারণে আপনি 15 থেকে 30% এখান থেকে পাবেন ডিসকাউন্ট কার্ডে। এরপর যখন আপনার 300 পিবি হবে তখন দেখেন এখানে 9% পাবেন। যখন 1000 পিবি হবে তখন আপনি 12% পাবেন। যখন 2000 হবে তখন দেখবেন যে আপনি 15% পাবেন। আর যখন 3250 পিবি হবে তখন আপনি 18% পাবেন। আর যখন 4500 পিবি হবে তখন আপনি 21 থেকে 25% পাবেন এখান থেকে। দেখেন এই যে 21 থেকে 25% আমাদের কোম্পানিতে টোটাল পদবি আছে 24টা। তার মধ্যে ধরেন এখানে আপনি আছেন, আপনি 100 পিবি নিয়ে আজকে আইডি নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি আপনার 2-3 জন বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ারিং করলেন, প্রোডাক্টগুলো আপনি ইউজ করলেন। এক মাস ইউজ করার পর দেখলেন যে হয় এটা তো কাজ করে, আমার দাঁত থেকে রক্ত পড়তে বন্ধ হয়ে গেছে, শরীর চুলকাতে অ্যালার্জি কমে গেছে। এরপরে যদি আপনার গ্যাস্ট্রিক কমে যায়, অন্যান্য এগুলো কমে যায়, তাহলে কি আপনি কি এটা বলবেন না কারোর সাথে? অবশ্যই শেয়ারিং করবেন। কেউ যদি বলে আমার দাঁত শিনশিন করতেছে বা দাঁতের সমস্যা, তাহলে আপনি তাকে বলবেন যে টুথপেস্ট ইউজ করেন। ইনশাআল্লাহ উনি 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তাহলে যখন আপনি 100 পিবি মেইনটেইন করে নিছেন, এই 4500 পয়েন্ট আপনি একা করেন না, হয়তো আপনার এই বন্ধু করছে 2000, এই বন্ধু 1500, এই বন্ধু 1000 করছে, এরও একসময় 4500 হয়ে যাবে। যখন 4500 হবে দেখেন আমাদের পদবিগুলো হচ্ছে এসএ, এসআর এন্ড এসডি। এসডি মানে স্টার ডায়মন্ড। আমাদের প্রত্যেকের একটা টার্গেট পোস্ট থাকে, আমাদের টার্গেট পোস্ট হলো এসডি, স্টার ডায়মন্ড। এই পজিশনে যখন আপনি আসবেন তখন দেখা গেছে এখান থেকে আমাদের কিছু চাওয়া আছে, যেটা আমরা এখানে আসলে অটো পাই, সেটা এখানে পাওয়া যায় না। এখানে আসলে অটোমেটিকলি চলে আসে, আপনি না চাইলেও আসবে প্রতি মাসে। যখন 4500 হয়ে গেছে তখন আপনার স্টার এজেন্ট হয়ে গেছেন। স্টার এজেন্ট হয়ে যাওয়ার কারণে আপনি 25% এ চলে আসছেন। যখন আপনি 25% আসছেন, এই 2000 পয়েন্ট আছে, এর হয়তো 1500 আছে, এর হয়তো 1000 আছে। দেখেন যা 2000 আছে এও তার কোন মতো 4500 পয়েন্টে আসবে। যখন সে 4500 পয়েন্টে আসবে তখন এও এসে হয়ে যাবে। এসে হয়ে গেলে তখন এর ইনকাম থেকে আপনি 2% পাবেন। এরপর যখন এই যার 1500 হয়ে গেছে সেও 100 পয়েন্টে হয়ে যাবে, স্টার এজেন্ট হয়ে যাবে। যখন স্টার এজেন্ট হবে তখন এর থেকে 2% পাবেন, আর এর থেকে আপনি আরো 2% পাবেন। দেখেন কত, 25 আর 6 আপনি 31%। যখন আপনি 31% আসছে তখন আপনি আরেকটি পদবি চেঞ্জ হয়েছে স্টার রুবি, সেলফ রিপ্রেজেন্টেটিভ। এখানে এখন যদি মার্কেটিং অফিসার কোম্পানি আপনাকে 850 রিয়াল দিবে এককালীন একটা হ্যান্ডসেট কেনার জন্য, একটা মোবাইল কেনার জন্য। এই মোবাইলটা দেখা গেছে এখন না, আরো 30 বছর 29 বছর আগে এই এটা করে রুলসটা করে রাখছে $230। এখন এই যখন আপনি পজিশনে আসতেছেন তখন আমাদের সবার টার্গেট পোস্ট হলো স্টার ডায়মন্ড। আর এই ডায়মন্ড পোস্ট ইয়া করতে হলে কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনাকে আরো 3টা লাইন ওপেন করতে হবে। দেখা গেছে এই 3টা লাইন করতে আপনার হয়তো 6 মাস 1 বছর সময় লাগতে পারে অনেকের বেলা, যদি আপনি পার্ট টাইম করেন। আর যদি মোটামুটি করেন তাহলে 6 মাসের মধ্যে হয়ে যায় অনেকেরই। আর দেখা গেছে এই 3টা লাইন করতে আপনার হয়তো 3 মাসও লাগতো না। কি জন্য? এখানে আপনার প্রোডাক্ট নলেজ নাই, এরপর আপনার মার্কেটিং প্ল্যান জানেন না, কারোর সাথে কথা বলতে পারেন না, পরিস্থিতি নাই বা একজন জানে না। কিন্তু যখনই আপনি এই 3টার পিছনে কাজ করতেছেন, দেখেন আপনার পজিশন আর এদের পজিশন এক, কারণ আপনিও আছে, এরা সবাই আছে, তাহলে এরা প্রত্যেককে আপনার মতো একজন লিডার। তখন আর এদেরকে এদের পিছনে কাজ করা লাগে না, তখন আপনি জাস্ট এদেরকে ফলো আপ দিলেন আর এরা আস্তে আস্তে কাজ করলো, আর আপনি ওই টিমগুলো নিয়ে কাজ করলেন। তখন এই টিমগুলো 3 মাসের মধ্যে হয়ে যায়, আমার 1 মাস 29 দিন হয়ে গেছে। যখনই আপনি এই লাইনটা এসে হবে তখন কোম্পানি আপনাকে এখান থেকে আরো 2% দিবে। যখন এখান থেকে এসে হয়ে যাবে তখন আরো 2% পাবেন, আর যখন এই এসে হয়ে যাবে তখন এর থেকে আরো 2% পাবেন। দেখেন আপনার কত, 31 আর 6 37%। যখন আপনি 37% এ আসছেন তখন আপনার স্টার ডাইমেনশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপনার নিচে 6 জন লোক আপনার পজিশনে চলে আসছে। এই 6টা লোক যখন আপনার পজিশনে চলে আসছে তখন আপনার পজিশন চেঞ্জ হয়ে গেছে, আপনি এখন স্টার ডায়মন্ড। যখন আপনি স্টার ডায়মন্ড হবেন তখন কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনাকে ডেভেলপিং বোনাস দিবে 15%, এটা অটো পাইতেছেন। এখানে প্রফিট শেয়ার পাচ্ছেন 2%, লিডারশিপ পাচ্ছেন আপনার 15%। এরপরে আপনার ট্রাভেলিং, বিভিন্ন জায়গাতে ঘোরার জন্য
আরো 2%। গত বছর আমাদের এখান থেকে যারা ইয়ে পাইছে তার মধ্যে যে টিভিতে দেখেন একটু লোকেরা দেখাচ্ছে না পারি ও শ্রীলঙ্কাতে ইয়ে পাইছে, টুর পাইছে তার 2021 সালে টুরটা পাইছে, দেখে আমরা ছবি দিতে পারি। দেখেন এখানে 37 আর এখানে হলো 15 15 30 আর 4 34, টোটাল 71%। যখনই আপনি 71% এ আসবেন তখন দেখবেন যে এখানে আসার পরে এই জিনিসগুলো যেমন এই যে প্রফিট শেয়ার, দেন গত মাসে আমি প্রফিট শেয়ার পাইছি প্রায় 32টা কান্ট্রি থেকে, অথচ 32 কান্ট্রিতে আমার সেলও ছিল না, কারণ আমার টিমই তো নাই 32 কান্ট্রিতে। তারপর আমি 2% হিসাবে ওখান থেকে প্রফিট শেয়ার পাইছি, তাও 86 রিয়াল না কত পাইছি, এই যে ডলারের মতো। এখন দেখা গেছে আপনারা যদি এখানে আসেন, এখানে আসলে অটো ডেভেলপমেন্ট 15%, লিডারশিপ পাই 15%, প্রফিট শেয়ার 2%। আমরা প্রফিট শেয়ারটা কোম্পানি কখন পাই? যখন আমি কোনো কোম্পানির একটা শেয়ার অর্ডার হই বা 10 টাকার অর্ডার আমি একটা শেয়ার কিনি, তো আপনারা কেউ এখানে সামান খরিদ করার পর 10 টাকা আছে, কেউ 1 টাকা রাখেন না। সামান আপনি বাইরে থেকে কিনতে জাস্ট বাকালাটা চেঞ্জ করে এখান থেকে সামানটা কিনতেছে, ওই সামানটা ছিল কেমিক্যাল, এটা হলো অর্গানিক। আর এখান থেকে হইলো ওখানে আপনি কিছুই পান না, এখানে আপনার সামানগুলো একসময় ফ্রি পাইতেছে। পরবর্তী কেউ যদি ভালো করতে পারেন তাহলে আর লাইফ সেটআপ হইতেছে। এখান থেকে সবাই সেটআপ হচ্ছে না, যে এটা সিদ্ধান্ত নিতে আমি এখান থেকে কিছু করবো সে এখান থেকে পাইতেছে। আর যা চিন্তা করেন আমি প্রোডাক্ট ইউজ করবো, প্রোডাক্ট তো ভালো আছে, অনেকে এখানে ওইভাবে করে না, কারণ অনেকের মধ্যে অনেক জড়তা আছে, অনেকের অর্থনৈতিক এস্টাবলিশ, তাই সে এখানে অর্থের জন্য আসবে না। তাকে যার টাকা পয়সা আছে তাকে আপনারা কখনো টাকার জন্য এখানে দাওয়াত করবেন না, তাকে দাওয়াত দিবেন সুস্থতা দাওয়াত, যে আপনার অর্থ আছে, আপনার সুস্থ থাকা দরকার, আপনি আমাদের প্রোডাক্টটা ইউজ করেন, প্রোডাক্টগুলো অর্গানিক খুবই ভালো, তখন দেখবেন যে উনি নিয়ে নিবে। আর যদি ওনারা আপনার টাকার দেন, উনি এমনি কুটিপতি, উনি এখানে আসে কত মাসে 10 টাকা আইলে উনি আপনার এমনি আর দেখলো আপনারা আর দিকে পালানোর চেষ্টা করবে, আপনারা তাদেরকে টাকার কথা বলবেন না। মানে এক লোক খাইতে পারে না, আপনি যদি তার প্রোডাক্টের কথা বলেন তাহলে এদের বাদে তো খাইছে না, প্রোডাক্ট কিনবে কি দিয়ে? তাকে বিজনেস দেখান যে তুমি যদি সেল করে করে ইয়ে করতে পারো তাহলে তোমার প্রোডাক্টগুলো ফ্রি হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে কারা কোন মার্কেটিংটা দিবেন। তবে কারোর সাথে মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই, কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনার যদি রিজিক থাকে যেটা, এটা আপনার হায়াতে আপনি পেয়ে যাবেন যে কোনো ওয়েতে। আমার তাড়াহুড়ো করার কিছু না, যদি আমি তাড়াহুড়ো করি তাহলে হয়তো আমার চুরি করতে হবে বা অন্য পন্থা দিতে হবে। আর যদি হালাল পথে থাকেন তাহলে আপনার ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, আপনার রিজিক আপনি পাবেনই যতটুকু বাজেট আছে। আমি মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই, উনি করে না আরেকজন করবে, আজ করে না কালকে করবে, কিন্তু যদি মিথ্যা একবার প্রমাণিত হয় এই মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। আরেকজনের মিথ্যা বলে আসলে আমার ইনকামটা হারাম হবে না, তাহলে আমরা কাউকে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই। সত্যি কথাটা বলবেন। আমাদের প্রোডাক্ট দেখেন, এগুলো অর্গানিক প্রোডাক্ট। আমরা যারা ভাত খাইতেছেন, অন্যান্য আইটেমগুলো খাইতেছেন, এগুলো কিন্তু খাওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। আমার একজনে জিজ্ঞেস করলো, মামা কিছু মনে করিয়েন না, উনি ফাইলসের জন্য আমি ইয়ে খেতে মাইক্রোভেজের মডেল লিখে দিই, আপনি কিছু মনে করবেন না, আমি তো ডাক্তার না। আমি তো জি না মামা, আপনার কথা রাইট, আমি ডাক্তার না, তবে আমি যেটা খাইতে পারছি এটা কিন্তু কোনো ওষুধ না, এটা কোনো কেমিক্যাল না। যদি এটা কেমিক্যাল হতো তাহলে আমার অবশ্যই কেমিস্ট্রি পাস করতে হতো, কেমিস্ট্রির উপর আমার ডিগ্রি থাকা লাগতো যদি এটা কেমিক্যাল থাকতো। যেহেতু এখানে কেমিক্যাল নাই তাহলে আমার দরকার নাই। আমি আমার ভাত খাই থেকে প্রতিবেলা ডাক্তার কাছ থেকে স্লিপ লিয়ে নিয়ে যে আমি কোন বেলা কয় কেজি খামো আর কোন আইটেম খামো, হয় না এটা তো খাই নেই, আমি তাহলে এটা তো লাগবে না। এটা ফুড সাপ্লিমেন্ট, খানার বদলে আপনার খানাতে ভিটামিন নেই, এটা রিপ্লেসে খাচ্ছেন আপনি, এটাই। তো দেখেন আমরা যখন এই পজিশনে আসবো, এখন আপনারা হয়তো অনেকে চিন্তা করতে, অনেকে প্রশ্ন করতেই পারে আপনাদেরকে যে 71% কোম্পানি করতে গেলে চুরি করে কি দেয়নি, কোম্পানি তো নিচ্ছে প্রোডাক্টের দাম বাড়াই দিচ্ছে, নিয়ে ধরে আমাদেরকে এখান থেকে আবার কমিশন দিয়ে দিতেছে ঘুরে ফিরে। দেখেন এরকম প্রশ্ন কিন্তু করে কিন্তু পাবলিক। তো আমার আপনাদেরকে আরেকটু জিনিস যদি একটু সময় দেন তাহলে একটু ক্লিয়ার করে দিয়ে দিই, তাহলে আপনার মার্কেটে গেলে এই জবাবগুলো দিতে আপনাদের ইজি হবে। যেমন আপনি সর্বপ্রথম আপনার ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম সম্পর্কে জানা দরকার। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমটা হচ্ছে যে আমরা যে বাংলা থেকে যে সামানটা কিনি, ওই সামানটার মার্কেটিং সিস্টেমটা ট্রেডিশনাল। ওখানে আপনি ইচ্ছে করলেই ওখানে ডাইরেক্ট সেলিং সিস্টেম করতে পারবেন না, কারণ ওই সিস্টেমে কোম্পানি ওই সিস্টেমে তৈরি। ট্রেডিশনাল মার্কেটিং এ কাস্টমাররা থাকে তার এখানে, কিন্তু আপনার ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে ডিউ ধরেন বা আপনার পেপসুডেন্ট বা সেন্সুডেন্ট বলেন, যেটাই বলেন, একটা কোম্পানি ধরেন ইন্টারন্যাশনাল কোম্পানি, তাতে আপনি একটা সেন্সুডেন্ট কিনলেন, এখন কিনতে গেলে আপনাকে যেতে হয় কোথায়? ফ্যাক্টরি থেকে আনতে পারেন না ইয়াতে যান রিটেলারের কাছে, মানে খুচরা দোকানদারের কাছে যাই কিনা আমরা। কারণ আমার ইচ্ছা থাকলো আমি ফ্যাক্টরি থেকে একটা সেন্সুডেন্ট কিনতে পারবো না, আমার যাওয়া লাগে রিটেলারের কাছে, খুচরা দোকানদারের কাছে। এখন
এখন এই খুচরা দোকানদারের কাছে এও কিন্তু সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে মাল আনে না, এই রিটেলার সে জায়গার কাছে হোলসেলারের কাছে, দেখবেন কিছু হোলসেলার আছে তার দোকানে মাল দিয়ে যায় বিক্রি করে করে। এই হোলসেলার সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে মাল নেয় না, সে জায়গার কাছে এজেন্টের কাছে, এজেন্ট সেও কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে যায় না, সে মাল নেয় কাছে ডিস্ট্রিবিউটরের কাছে। দেখেন এই ডিস্ট্রিবিউটর, এই যখন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সামানটা নেয় সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে থাকে আমাদের ফ্যাক্টরির লাগে। আমরা যে অফিসটা বসে আছি এটা কিন্তু একটা কান্ট্রি ডিস্ট্রিবিউটর অফিস। দেখেন আমাদের প্রাণ কোম্পানি বাংলাদেশে, কিন্তু এখানে কাতার একটা কান্ট্রি অফিস আছে, কান্ট্রি ডিস্ট্রিবিউটর অফিস আছে। ঠিক এখানেও একটা ডিস্ট্রিবিউটর অফিস আছে। তো এখানে রিটেলার, হোলসেলার, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, তারপর হলো এই মালগুলো কারণ একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে। এখানে ইচ্ছা করলেই আপনি এখান থেকে এক্সট্রা মালটা নিয়ে যেতে পারবেন না। ঠিক আমাদের ডাইরেক্ট সেলিং সিস্টেমের মধ্যে ডিএক্সএন একটা কোম্পানি, ধরেন ডাইরেক্ট সেলিং অনেক কোম্পানি, হাজারো কোম্পানি আছে, শুধু যে ডিএক্সএন আছে তা না, আর অনেক কোম্পানি আছে ডাইরেক্ট সেলিং। আমরা যেহেতু ডিএক্সএন কাজ করি, আমরা ডিএক্সএন সম্পর্কে কথা বলি। এখানেও প্রোডাক্ট বানায়, ম্যানুফ্যাকচার করে, একটা ইয়া আছে, ফ্যাক্টরি আছে, মালয়েশিয়াতে আছে, ছটা ফ্যাক্টরি আছে, এবং সেটি বেশি দূর না, আপনাদের বাংলাদেশেও ফ্যাক্টরি আছে ইনশাআল্লাহ। কাস্টমাররা কোথায়? আমরা নাজমাতে আছি বা আমরা বর্তমানে দোহাতে আছি। দেখেন এখন এজ এ কাস্টমার হিসেবে এখানে দেখেন এখানেও ডিস্ট্রিবিউটর অফিস আছে, আমরা যেটাতে বসে আছি এটা কিন্তু কোম্পানি ডিস্ট্রিবিউটর অফিস। এই পর্যন্ত তো সমান আছে, দুটো কোম্পানির দুই সিস্টেমের মধ্যে এই পর্যন্ত সমান আছে। এবার এখানে এই যে তিনজন, এরা কিন্তু মধ্যস্থি ভূমি। দেখেন একটা লাখ সাল যদি 5 টাকা, এখানে 1 টাকা উৎপাদন খরচ হয়, এখানে আসতে 5 রিয়াল পর্যন্ত হাতে আসে পড়ছে। এখানে এখান থেকে এখানে যাইতে কি সামানের গুণগত মান বাড়ছে কিনা? না। ওজন বাড়ছে কিনা সামানের? কিন্তু দেখেন আপনার এখানে পরিবর্তন হয়েছে 5 গুণ, 5 গুণ টাকা নিয়ে গেছে। কিন্তু ডিএক্সএন এর এখানে এই যে ডিস্ট্রিবিউটর অফিস আছে, আপনি একটা ডিস্ট্রিবিউটর যদি কার্ড বানায় থাকেন, এটা অনলাইনে বানানো যায়। আপনি অনলাইনে বানায় থাকেন, তাহলে আপনি এখন এখান থেকে বের হয়ে সরাসরি ডেস্কে চলে যান, ওখানে যাই আপনি ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন। দেখেন তো তিনজন আছে কিনা মাঝখানে। এই তিনজন টোটাল 71% নেয় এই কোম্পানি থেকে। এই কোম্পানি থেকে 71% তিনজন নিয়ে যায়, ধরেন এও কিছু পায়, এই বাকিটা পায়। তারপর এখানে যেহেতু কোম্পানি সবাই কোম্পানি নিয়ন্ত্রণ করে না, ডিস্ট্রিবিউটরটা আলাদাই ইয়ে থাকে, আর এরাও লাভ করে, ডিস্ট্রিবিউটরও লাভ করে। কিন্তু দেখেন এই 71% এরা তিনজনে নিয়ে যাচ্ছে, ঠিক ওই 71% এজ এ কাস্টমার হিসেবে আপনি পাচ্ছেন আমাদের এখানে। কোম্পানি বাড়তি নিয়ে দিচ্ছে না, কোম্পানি কি করতেছে, এই যে এরা যে রিটেলার, হোলসেলার, এজেন্ট, এরা যে তিনটা নিত ওইটাই শুধু আপনাকে দিচ্ছে, ওখান থেকে আপনি পাচ্ছেন। আমরা তো এই যদি ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম এবং ডাইরেক্ট সেলিং সিস্টেমটা যদি জানি, তাহলে একজনের প্রশ্ন করলেও কালকে আপনি জবাবটা দিতে পারবেন। তারপর কত করতেই পারে যে আমরা টাকা কই থেকে দেব, থেকে দেয়নি। কিছুদিন আগে হয়েছে আমার একটা ফেসবুকে একজন কমেন্টস করছিল, আমি কানাডাতে গেছিলাম, বাইরে গেছিলাম, জি জি, যে এত টাকা কই থেকে পায় ডিএক্সএন কোম্পানি, এরা কি টাকার মেশিন আছে নাকি এদের যে টাকা বানায় নাকি? ছোট ছোট মুরগিগুলারে ধরে ধরে এই অবস্থা করতেছেন, বড় মুরগিগুলো ধরতে পারতেছেন না। তাহলে আমি চিন্তা করলাম এত জানি এইভাবে দেখছেন, তাহলে ডাইলি কি বলি, ওই শুধু আপনার মতো কি 2-4 দিয়ে খুব সারা, আর বাকি যারা আছে সবাই ডিএক্সএন এ জয়েন করবে ইনশাআল্লাহ। শুধু আপনার মতো 2-1 রে খুব সারা ইনশাআল্লাহ। কারণ কিছু কিছু লোকে যখন একটা যদি সমালোচনা করার ইয়ে থাকে, যদি গঠনমূলক না করে, তাকে সে যেভাবে করবে তাকে ঠিক ওইভাবে জবাব দিবে। আমি তো বেকুব, আবার লেখছে আজকে আমার পাঠাইছে যে আমি তো বেকুব, তো আমি তো করি আমি সফল হব। কারণ আমার কথা হচ্ছে যদি তুই কমেন্টস করার যোগ্যতা না থাকে, তাহলে একজনের কথা বলতে কমেন্টস করবি কেন? গঠনমূলক না পারে। আপনারা যখন এইগুলো ইয়ে করতে যাবেন, এই জিনিসগুলো আপনাদের প্লেস করতে হবে। তো আমার ওই ভাই যখন এখানে জয়েনিং করছিল, জয়েনিং করার পর এখানে বসি ওই ছবিটা ফেসবুকে দিয়েছে, ভাই যে কিছুক্ষণ পর 5 মিনিটের মধ্যেই শুধু কেবল আসতেছে, ভাই আপনি তো গেছেন, আপনি তো গেছেন, আমাদের তো এত ভালো মনে করছিলাম, ভাই আমরা তো পুরো নষ্ট হয়ে গেছেন, মানে এমন মনে হয় যেন কি যে করে ফেলাইছে। জাস্ট উনি ফেসবুকে এটা দিয়েছে, আমিও দিয়েছিলাম, কারণ আমার লগে ওনার লগে একভাবে দেখছে, কারণ আমারও 5000 ফলোয়ার আছে। এখন যখন ওরা ফলোয়ার গুলা এরা যখন দেখে,
তখন দেখা গেছে আমি পোস্ট করে সবার কাছে যায়, তো উনার সাথে আমার সাথে রিলেশন আছে, যার কারণে সবাই তো উনারও চিনে আমারও চিনে। আমি চিন্তা করলে আরে এত দিছি, এত সরল মানুষ আছে, এটা তো ভালো মানুষ, কেমনে যে এই ঝামেলা করতে পা দিছে, সবার এখন টার্গেট যে কেমনে যে এই ঝামেলা করতে পা দিছে, তো ভাই আমি তো বেশি এইবার বুঝেন মানুষের, অথচ উনাদের সাথে উনার চলাফেরা ছিল। আমরা আত্মীয় স্বজন দেখবেন, আপনার যখনই ডিএক্সএনের কথা বলবেন আত্মীয় স্বজন সব দেখবেন আমরা ফোন ধরা বন্ধ করে দিব, কেউ কিন্তু সরাসরি আর ফোন ধরবেন আপনার, তখন ফোন ধরে ব্যস্ততা দেখাইব। এমনকি আমার একটা বাল্যকালে বন্ধু, ক্লাস 2 থেকে আমরা ডিগ্রি পর্যন্ত একসাথে ছিলাম, এরে সৌদি আরব আমার টাকা দিয়ে পাঠাইছে 18 বছর আগে, এরে আমি ডিএক্সএনে জয়েন করে রাখি দিছি। এর স্টারে জানিয়েছি আমি যখন ডায়মন্ডে ছিলাম, স্টারে হওয়ার পরে তার বোনাস আসছিল 500 রিয়াল, আগে 200 রিয়াল 700 রিয়াল বোনাস আছে, কিন্তু সে সময় পায় না যে টাকাটা নিয়ে আনবো, পরে ওই টাকাগুলো পাস হয়ে গেছে 1 বছর পরে। এরপর থেকে সে আমার বোনাস ধরেন, আইজ ধরেন। দেখেন আপনি যখনই এখন এই দিন আমি একটা ফোন দিয়েছিলাম, তো শুনছি এদের বাড়িতে বিল্ডিং কাছে ধরছে, আমি কইতেছে আমি একটু যাইতে চলে যাবো, এখন চিন্তা করতেছি কি করবো, বাজারে একটা ব্যবসা বাণিজ্য ধরবো না ঢাকাতে কিছু একটা করবো, টাকা তো না জমি বেচবো, জমি বেশি এখন হাতে ব্যবসা করবো এই চিন্তা করতেছে। আমি তো চিন্তা করছি বা দেশে যাবো ইনশাআল্লাহ ডিসেম্বরের পরে, তোর দাওয়াত দেবো, তুই গেলাইস আমি আড্ডা মারবো, তোর লগে খাবো নি, আমার টাকা পাঠানো লাগবে না, আর ইনশাআল্লাহ ডিসেম্বরের ভিতরে আমার 6000 রিয়ালে ইনকাম আসবে। তাহলে হ্যাঁ এখন মানে এখনো বিশ্বাস করে না, সে এখনো বিশ্বাস করতে পারে না। তার ভালো একটা টিম, তার এক টিমে প্রায় 7 জন আছে স্টারের একই লাইনে, কিন্তু তারপরে সে গুরুত্ব দেয় না, সে আমার পাঁচ দেয় না, সে কিন্তু একদম প্রথম লাইনে প্রথমে রাখছি। আর গাড়িটা সে আমার ভাইয়ের, আজ এক টাকা প্রোডাক্ট কিনে নেই, হ্যাঁ পিছনে করার কারণ ওই এদের মাথার মধ্যে ডেস্টিনি ঢুকে আছে। না ওনারা প্রোডাক্ট ইউজ করে না, কিন্তু আমি এবার পেয়েছি আমার ভাইয়ের একটা প্রোডাক্ট, তার দাঁতের ব্যথা দেখে গেল, এত ফার্মেসি আছে ঢাকাতে, তারপরে দাঁতের ব্যথা ওষুধ কিনে আনে, আমি কিছু করিনি, তো ওষুধ কিনে আনা আমার কাছে আগে ওষুধ খানা শেষ করুক, যদি ব্যথা না কমে তাহলে আমার সাথে এবার বসা ওনার সাথে বলবো। তো 3 দিনে কমে নাই, কিছু করতে গেলে দাঁতের ব্যথা, আর বাতিলের বিয়ে ছিল ব্যাগে ব্যস্ত, এটাকে দাঁতের ব্যথা, আমি দাঁতের ব্যথার ওষুধ দিতাম ফাঁকে ফাঁকে সারিয়ে যাইতেছেন, না আমি ওষুধ দিতেছি এরপরে কমে নাই। তো পরে আমার ঘরে বাংলাদেশে কিন্তু 75 গ্রামের টুথপেস্ট আছে, আমি কিছুদিন একটা ফ্রিজ আনতে বেশি বড় গাড়ি না, চলো ভাই ইউজ যদি না করলে আবার। তো পরে একটা দিলাম যে আপনি রান এখন যাই নতুন ব্রাশের টানেন, আনি এটা এখনই ইউজ করেন। তো টুথপেস্ট ইউজ করলে আমি ওষুধ খাইছি এখনো ব্যথা যায় নাই, টুথপেস্ট ইউজ করলে ব্যথা যাইবে নাকি, আমি চেষ্টা করে দেখেন না, যাইলে তো যাইতে পারে। পরে কি করছে, আমি কইছি আগে দাঁত ব্রাশ করেন, অনেকক্ষণ মুখে রাখি সহজে পালাইন না, আর দ্বিতীয়ত ব্রাশ করা শেষ হলে পানি টানি খাই, টুথপেস্টে দাঁতের গোড়ার মধ্যে দিয়ে রাখেন পুরো দাঁতরে। আমরা সবাই চেষ্টা করবেন রাত্রে দাঁত মাজা শেষ হয়ে গেলে পানি টানি খাওয়া শেষ হওয়ার আগে দিয়ে হাতের মধ্যে টুথপেস্ট পুরো দাঁতের মধ্যে এইভাবে ইয়ে করবেন, তখন দাঁতের গ্যাপে 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 টুথপেস্ট ঢুকবে, ব্রাশ দিয়ে কিন্তু গ্যাপে গ্যাপে টুথপেস্ট ঢুকে না, ফেনা হয়ে যায়। এভাবে ঢুকলে আপনি এভাবে টুথপেস্ট পালাই দিয়ে, পালাই দেওয়ার পর দাঁতের ফাঁকে যেগুলো আছে ওগুলো ওখানে বসে বসে কাজ করবে রাত্রে, আপনার পানি খাই না, দেখবেন যে আপনার দাঁত যে শিং করতে চলে যাবে, পানি খেলে শিং করতে চলে যাবে, দাঁতে ব্যথা আছে তারপর চলে যাবে, মাড়ি ফুলে গেছে ইনফেকশন হয়েছে ওটাও চলে যাবে। আমার এই ডাক্তার 4 বছর আগে উনি বেডে গেছিলাম আগুন এখানে যে খ্রিস্টান গির্জার এখানে যে ইয়ে করে গিয়েছে একটা দাঁত পালা দিতে, আমার মানে একটা দাঁত নিচের দাঁত উপর দাঁতরে এইভাবে গোষ্ঠী করছে ক্ষয় করে ফেলাইছে, এখন আর 2 দাঁতটা ব্যথা করতো, আর এটা পালাই দিতে আমি কিছু দাঁত পালাই না, এই যে 4 বছর আমার দাঁত এখনো আছে, এই ডিএক্সএল টুথপেস্ট মাঝে মাঝে ব্যথা করলে এই জায়গা দিয়ে দিতাম, আলহামদুলিল্লাহ ব্যথা চলে গেছে। আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কাজ করে, এখন হলো কি আমার বিশ্বাসটা কখন আসবে, যখন আমি ইউজ করব, যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট ইউজ করার পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, যতক্ষণ কিন্তু প্রোডাক্ট ইউজ না করবেন আপনার মধ্যে কনফিডেন্স আসবে না, আপনি কারোর কাছে যদি কথাই বলতে পারবেন না। আমি সবসময় বলি যে আপনার একটা ফ্রিজে লবণ রাখা আছে, আপনি ওখান থেকে যদি একটু দিয়ে জিব্বা লাগা দেখলেন যে আসলে এটা লবণ না চিনি, ধরেন দেখুন লবণ সুপ করে নিলেন, এবার যদি সবাই কয় যে এটা চিনি খাইছো তুমি, আপনার মধ্যে কি কনফিডেন্সের 1% ঘাটতি আসবে? কারণ আপনি জানেন এটা লবণ, 100 লোক পাশে যদি বলে এটা চিনি, আপনি কখনো এটা কিন্তু ইয়ে করবেন না, কি জন্য করবেন না, কারণ আপনি জানেন যে এটা লবণ, আপনি এটা ইউজ করছেন। আর যদি আপনি ইউজ না করতেন, 5 জন যদি বলতে এটা চিনি, আপনি চিন্তা করতে তার আগে নিচে কথা বানিয়ে তো বলছি, তখন আপনার কনফিডেন্সটা 50-50,
হইতেও পারে, কিন্তু যখনই আপনি ইউজ করবেন তখন আপনাকে যে যাই বলো ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে আপনার মধ্যে কোনো ঘাটতি আসবে না, কারণ আপনি জানেন এটা কাজ করে। আমরা প্রত্যেক প্রোডাক্ট ইউজ না করে আমাদের অনেকগুলো সমস্যা আছে। আসলে এখানে তো সবাই ডিস্ট্রিবিউটর মোটামুটি 4-5টা সমস্যা আপনাদের কই কি সমস্যাগুলো আমরা কেন আগাইতে পারি না। তার মূল সমস্যা হচ্ছে কি, আমরা প্রোডাক্ট ইউজ না করে প্রোডাক্ট সেল করতে যাই, এটা হচ্ছে একটা বড় সমস্যা। সর্বপ্রথম আমি কিন্তু প্রোডাক্ট ইউজ করি না, ইউজ না করে আমি চিন্তা করি আরেকজনেরটা বিক্রি করি, ওই টাকা দিয়ে আমি আমার ইয়ে করবো, পয়েন্ট করবো, ওই দিয়ে দিয়ে মানে পরের দলে ফোনদারি যেটাকে বলে, আরেকজনটা দিয়ে আমি নিজে প্রতিষ্ঠিত জীবনে হতে পারবেন না। কারণ আপনি যখনই দেখা গেছে প্রোডাক্টটা ইউজ না করবেন তখন প্রোডাক্টের প্রতি কনফিডেন্স থাকবে না। হঠাৎ একজন ইউজ করছে কোনো কারণে দেখা যাচ্ছে তখন একটু সমস্যা ছিল, এবার এতে আসি আপনার উপর অনেক চড়াই করছে, মিয়া কি দিচ্ছেন না ফালতু জিনিস, আমি দেওয়ার পর আমার দাঁতটা তারা ফুলি মারি মারি ফুলি কি অবস্থা হচ্ছে, হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে তার, কিন্তু দেখা গেছে আপনি একথা বলার পর আমি তো ইউজ করে না, যার কারণে কিন্তু দুর্বলতা আছে, আমি শুরু করে দিয়েছি। এবার আমি লিডারের ফোন দিতে আছেন, ভাই দুধ পেশেন্টটা একজন দিয়েছিলাম, তারপরে মুখ টুক সব পুরি সব শেষ হয়ে গেছে, মানে ওতে তো যা আছে তার 3 গুণ বাড়া গেছে, আমরা এটা করে আরো কিছু বাড়া গেছিল, কারণ আপনি ইউজ করেন না। দ্বিতীয়ত হইলো আপনি যখন প্রোডাক্ট ইউজ করেন নাই, প্রোডাক্ট সেল করতে, দ্বিতীয়ত ইউজ না করা কিছু না বুঝে সেল করতে যাওয়া, প্রোডাক্ট সম্পর্কে না জানে সেল করতে যাওয়া, আর প্রোডাক্ট কোন প্রোডাক্ট কি কাজ করে জানেনই না। কিছুদিন আগে একজনে আমার থেকে আমার কোয়ালিটি কিনে দেন দিছি, কিনে নিবে হাতে কিছু করে না, এত নিয়ে একজনে কইছে যে পুরো মুখে দিয়ে রাখবেন, রাতে দিয়ে দিবেন, সকালে উঠে দেখবেন সুন্দর হয়ে গেছে, এটা পুরো মুখে দিয়ে সকালে উঠে দেখবেন মুখ কালো হয়ে গেছে উল্টো। কারণ টিটি ক্রিম কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি রাখা যায় না, 2 হাজার টাকা কালো হয়ে যায়, তখন কালো হয়ে যায়, এবার মুখে মেটা করে দিতে পারতে বলি সিরিজ বেরগুলো এই সিরিজের তো এখানে কাজ করে। হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে না জানে নিজে ইউজ করে না, এটা স্পেশাল ইউজ করে না, এই প্রোডাক্ট বেচতে আছে প্রায় 110 পয়েন্ট প্রোডাক্ট সেল হচ্ছে, 350 টাকা সাউন্ড দিচ্ছে। তো দেখেন প্রোডাক্ট ইউজ না করলে কি সমস্যাটা হয়। এখন ওখানে যে লোকগুলো আছে অন্য একজন আমার প্রোডাক্ট দিতে চায় যাচ্ছে, মানে উল্টো বকতেছে, ডিএক্সএল এর নাম উল্টো বকতে এই লোকগুলো, তাহলে পুরো কোম্পানি বদনাম হয়ে গেল আপনার কারণে। যার কারণে আপনার এই মানুষগুলো কি করে প্রোডাক্ট ইউজ করে না, আবার না বুঝে সেল করতে যায়, এইটার সমস্যা। আবার আপনি দেখা গেছে কিছুই জানেন না, আপনাদের মার্কেটিং করা শুরু করে দিয়েছে, বিজনেস প্ল্যান দেখা ফেলে দিয়েছেন সবাই, এটা আপনার সমস্যা। যখনই প্রশ্ন করা শুরু করতেছে এবার অনেক ঘাটতি উঠলে ফেলা দিচ্ছে, কারণ আমাদের মানুষগুলা উৎপেতে বসে থাকে, যখন আপনি কারোর কাছে বলবেন তো উৎপেতে বসে থাকে, আজকে খাইছি তো এমন ধরা দেবেন, মানে এমন এমন উদ্ভট প্রশ্ন করতে চায়, মানে আপনি পাগল হয়ে যাবেন মনে হয় তার কথাগুলো শুনলে, কারণ আপনার কাছে তো সব জবাব নেই, আপনি তো এই লাইনে মাস্টার না।